আজকে বানাবো চিকেন, কষা চিকেন বানাবো। চিকেনের জন্য আলুটাকে ভাজা করে নেবো, একটু হলুদ দেবো, লবণ দেবো, ভাজা ভেজে উঠিয়ে নিয়েছি। আমি চিকেনটাকে ভেজে রান্না করি। আমি চিকেনটাকে একটু ভেজে নেবো কড়া আছে। কড়া আছে, এটাকে ভালো করে ভেজে নেবো। চিকেনটা ভেজে তুলে নিয়েছি, আমি উঠিয়ে নিয়েছি। তুলে দিলাম তেজপাতা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা, ধনে ভর্তি 1 চামচ দিলাম, জিরে একটু দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ভালো করে। দেবো আদা বাটা, রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে আদা রসুনটাকে ভাজা করবো, সুন্দর সেন্ট বেরো। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এই মশলাটা গুললাম, মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটাটা দিলাম। বুড়ো লঙ্কাটা একটু কম দিয়েছিলাম। কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে দিয়ে তারপর দেবো টক দই। টক দইটা দিয়েও আবার একটু ভালো করে কষাবো। কষিয়ে ভালো করে যখন ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন দেবো ভাজা মাংসগুলো। খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দেবো ভাজা মাংস আর আলু একসঙ্গে করে দিয়ে দেবো। ভালো করে নাড়বো, মাংস আলুটা দিয়ে ভালো করে নাড়বো। মশলাগুলো মাংস আর আলুর মধ্যে ভালো করে মিশে যাবে। মিশে যাওয়ার পরে একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটাকে কমিয়ে দেবো। কেননা চিকেনে যতটুকুনি জল আছে সব জলটা বেরিয়ে যাবে ঢাকা দেওয়াতে। তারপরে ঢাকনা খুলে এখন আবার গরম মশলা দিলাম, চিকেন কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। চিকেনটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ধনেপাতাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট পর একটু দেবো চিকেন মশলা। একটা চিকেন মশলা দিয়ে দেবো। চিকেন মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেবো। তারপরে আমার রেডি খাওয়ার জন্য। রান্না আমার হয়ে গেছে, খাওয়া হবে।